এমন করলে কিন্তু সমস্যা। অঙ্ক আগে নিজের করতে হবে, তারপরে সলিউশন দেখলে সেটা বেটার হয় কিন্তু সবসময়। এই অঙ্কগুলো খুব ইজি এবং প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে এসছে। সো খুবই সুন্দর প্রবলেম। এবং এই যে আমরা বলছিলাম না যে সবগুলো আমরা সাইন কস দিয়ে করবো, তাইলে এইগুলোকেও করা যায়, কিন্তু আমরা ট্রাই করব যে এগুলো খুবই ফ্রিকুয়েন্টলি আসে, প্রত্যেক বছর আসে। সুতরাং আমরা খুব সহজে করার চেষ্টা করব। হয়তোবা সবগুলোকে সাইনে নেব না, কসে নেব না, আরো সহজে ট্রাই করব। এখন প্রথম দুইটা প্রশ্ন তো একেবারে বাচ্চাদের প্রশ্ন। তুমি কালকে যে মিস্টেকটা করছো, এই মিস্টেক করা আসলে উচিত হয়নি। প্রথমটা কি বলছে? প্রথমে প্রশ্নটাতে কোনো কি সমস্যা আছে? যে এম সমান ট্যান থেটা প্লাস সাইন থেটা, এম সমান ট্যান থেটা মাইনাস সাইন থেটা, তোমার প্রমাণ করতে বলছে। তাই প্রমাণ করতে বলে তোমার কি লিখতে হয়? যখন কোনো কিছু প্রমাণ করতে বলে তখন তোমার কাজ কি? তোমার সমান চিহ্নের বাম পাশ এবং ডান পাশ যে একই জিনিস সেটা বলতে হবে, তাই তো? তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে সমান দেখানোটা আমার মেন উদ্দেশ্য। এখন আমি ট্রাই করবো, আমার কথা খেয়াল রাখবা, আমি ট্রাই করব সেই পাশ নিয়ে কাজ করার যেই পাশে আমার পদের সংখ্যা বেশি, সেই পাশ নিয়ে। আরো সহজে বললে, যেই পাশে আমার চলক বেশি সে পাশে আমার কাজ করব। এখানে ক নম্বরে কোন পাশে আমার চলক বেশি? তুমি বলবা ভাই রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে এম আর এন আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে সাইন থেটা কস সেক থেটা আছে, এই পাশেও দুইটা এই পাশেও দুইটা, তাহলে দুই পাশে একই, একটা নিয়ে কাজ করলে হবে। কিন্তু না, এম মানে আসলে কি দেখো তো, এতে অ্যান্সার সাইন। আর এন সমান কি? ট্যান থেটা মাইনাস সাইন। তাহলে এই পাশে চারটে পদ না? জি। মানে তুই তুই একটু গভীর চিন্তা করো। সো আমাদের উচিত হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা। আমাদের ক নম্বরে লেফট হ্যান্ড সাইডে এম প্লাস এন, এম এর মান বসে দিই, ট্যান থেটা প্লাস সাইন থেটা। খুবই সহজ অঙ্ক ছিল। আর তুমি ভুলটা করছো আর কি বলবো বলো। আর এন সমান ছিল ট্যান থেটা মাইনাস সাইন থেটা। এই সাইন থেটা এই সাইন থেটা কি হবে? কারণ প্লাস মাইনাস। প্লাস 10 মাইনাস 10 হলে শূন্য হয়ে যায়, তাই তো? আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 ট্যান থেটা। কিন্তু আমার কি অ্যান্সার কি 2 ট্যান থেটা আছে? নেই, তো সাইন এটা সেক থেটা আছে। তাহলে এই যে ট্যান থেটাকে আমরা কি লিখতে পারি? সাইন থেটা ভাগ কস থেটা, খুবই সহজ। এবার 2 ইন্টু সাইন থেটা মানে কি? বলো, সাইন থেটা মানে তো সাইন থেটাই। আর এই যে কসটা কি আছে, নিচেই আছে না? তাহলে উপরে কিছু নেই তো, তাহলে আমি উপরে জোর করে ধরে নিলাম যে উপরে 1 গুণ আছে। তাহলে আমি কি এটাকে লিখতে পারি 1 ভাগ কস থেটা? কারণ উপরে সাইন থেটা কে কত হয়? সাইন থেটাই হয়। সাইন। সাইন থেটাকে সাইন থেটাই হয়, তাহলে 1 গুণ করাও না করাও তাই। সো আমি জাস্ট 1 গুণ করলাম কেন? জাস্ট একটা লাইন, মানে একটা মানটাকে বের করে নিয়ে আসার জন্য। তুমি বের করে না নিয়ে আসলেও হয়, তুমি জানো নিচেই কস থেটা থাকলে উপরে সেটা কি হয়ে যায়? সেক থেটা হয়ে যায়। তুমি এভাবে করতে পারো, আমি চাচ্ছি আরো সহজ করতে। আচ্ছা, 2 সাইন থেটা ইন্টু 1 ভাগ কস থেটা, আর 1 ভাগ কস থেটা মানে কি? সেক থেটা। এটা আমার মনে হয় রাইট হ্যান্ড সাইড, তাই না? জি। আচ্ছা, এখন মনে করো তুমি এই পর্যন্ত আসছো, এসে বলছো ভাই আমি আর করবো না, আমি আমি লেফট হ্যান্ড সাইডে সব ছোট পথ পেয়ে গেছি, আমি এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে করবো। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? 2 সাইন থেটা সেক থেটা। মানে তুমি এই পর্যন্ত করে আর করতে চাচ্ছ না, তখন কি হবে? অবশ্যই হবে 2 সাইন থেটা সেক থেটা। এবার কি লিখতে পারো? বাই কস। 1 ভাগ কস থেটা। 2
উপরেটা কি উপরের সাথে গুণ হয় মানে লবের সাথে, সাইন ইনভার্স কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়, তাহলে সাইন থেটা কস থেটাকে কস থেটা যদি তুমি একটাকে কনসিডার করো, আর সাইন বাই কস মানে কত ট্যান থেটা। দেখো এই দুই লাইন দিয়ে তুমি বলতে পারো কি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, বা বাংলায় প্রমাণিত লিখলে। আমি এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই দেখাচ্ছি, কারণ আমি অনেক অঙ্ক এই দুই সাইড দিয়েই করব। আমি অঙ্ক যত শর্টে সম্ভব সেভাবে করবো, বা যত সহজে সম্ভব। ক নম্বরটা, এই স্টেপটা সবচেয়ে জরুরি। ক নম্বর কি বলছে, এম আর এন গুণ করলে দেখাতে হবে সাইন স্কয়ার থিটা ইন্টু ট্যান স্কয়ার থিটা। আমার কোন পাশ নিয়ে কাজ করা উচিত? মানে রাইট লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা উচিত। লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করা উচিত, লেফট হ্যান্ড সাইড আছে এম গুণ এন, এম এর মান কত সরাসরি বসে দেবো, ট্যান থেটা প্লাস সাইন থেটা। আচ্ছা, এন সমান কি ট্যান থেটা মাইনাস সাইন থেটা। এখন এদের মধ্যে সম্পর্ক কি, মানে কোন অপারেটর আছে এই এম আর এন এর মধ্যে, কোন চিহ্ন আছে, কিছু নেই, মানে কি গুণ। তাহলে তুমি যদি এই জায়গায় এমন গুণ দাও তাহলে কিন্তু সমস্যা, কারণ এই গুণটা দ্বারা বোঝাবে গুণ হচ্ছে কি কি সাইন আর ট্যান গুণ হচ্ছে, কিন্তু আসলে কি সাইন আর ট্যান গুণ হচ্ছে নাকি ট্যান থেটা প্লাস সাইন থেটা গুণ হচ্ছে? পুরোটা গুণ হচ্ছে। তাই পুরোটা গুণ বোঝানোর জন্য আমরা কি দেবো, অবশ্যই ব্র্যাকেট ইউজ করব, এটা কিন্তু জরুরি বিষয়। এবং মাঝখানে তুমি ডট দাও বা না দাও যায় আসে না, কারণ দুটা ব্র্যাকেটের পাশাপাশি থাকার অর্থই গুণ থাকা। আচ্ছা, এবার একটু খেয়াল যদি করো, বীজগণিতের একটু যদি কিছু মনে পড়ে, এইটাকে যদি মনে মনে এ ভাবো, এর মতন এই পাশে কি আছে, এটাও এ। জি জি জি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাকে এটা হচ্ছে ট্যান থেটা, ট্যান স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাই না? অ্যান্সার কি আছে? অ্যান্সার এখনো মেলেনি। তাহলে আমরা আরেকটু কাজ করি, কি করতে পারি, আমি ট্যান স্কোয়ারকে ভেঙে দিলাম, ট্যান স্কোয়ার সমান কি লেখা যায়, কজ স্কোয়ার থেটা। মানে এটা কিন্তু এমন হয়েছে, তুমি জানো হয়তো যে ট্যান থেটা মানে কিন্তু সাইন থেটা ভাগ কস থেটা। তুমি কি করছো এবার, এই টোটালটাকে স্কোয়ার করে দিলে এই দুই পাশে স্কোয়ার হয়ে যায়, আর দুই পাশে স্কোয়ার, এই স্কোয়ারটা কি করা যায় লব এবং হরে ভাগ করে দেওয়া যায়, তাই ওই স্কোয়ারটা ভাগ করে দিছি, জানো হয়তো। আচ্ছা, এইবার তোমার কি আছে, লসগু করতে হবে। লসগু মনে হয় পারো না নাকি? আমি একটু এই পাশে লিখছি, হ্যাঁ, তাহলে আমার নিচ লসগু কত হবে, কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা যদি লসগু হয়, উপরে কত লিখবো, সাইন স্কোয়ার থিটা মাইনাস জি, কারণ এই সাইন স্কোয়ারের নিচে কি কজ স্কোয়ার ছিল না, তাই আমি উপরে জোর করে একটা গুণ করে দিলাম, তারপরে সাইন স্কোয়ার থিটা লিখলাম। এটা আসলে কেমন হয় বলতো, এটা কিন্তু বোঝায় অনেকটা এমন, তুমি জানো হয়তো যে এর নিচে কি করছো, একটা কজ স্কোয়ার থিটা গুণ করে দিছ, আর এর উপরে একটা কি করছো কজ স্কোয়ার থিটা গুণ করে দিছ, ফলে এই লসাগু কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটা লিখছো, আর উপরে ওই যে যেটা রয়েছে সাইন স্কোয়ার থিটা মানে ইন্টু কজ স্কোয়ার থিটা পাশে লিখে দিছো, জানো হয়তো। আচ্ছা, এবার দেখো উপরে কিছু কমন যাচ্ছে, যাচ্ছে কি সাইন থেটা, জি, 1 মাইনাস কজ স্কোয়ার থেটা ভাগ কজ স্কোয়ার থেটা। আচ্ছা, 1 মাইনাস কজ স্কোয়ার থেটা অর্থ কি,
হুম সাইন এই সূত্রটা পড়ছো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান অন। তাহলে এই কজ স্কোয়ারকে বেশি নিয়ে গেলে হয় মাইনাস কজ স্কোয়ার, তাহলে লেখা সাইন স্কোয়ার থিটা। গুড। আগের সাইনটা তো থাকলেই, আর এইটুকুর জন্য আর একটা সাইন আসছে, সাইন তো না, সাইন স্কোয়ার থিটা ভাগ কজ স্কোয়ার থিটা। এইবার কি লিখবো বলো? সাইন স্কোয়ার থিটা। টু সাইন স্কোয়ার থিটা, তাই এ আর এ গুণ করলে কি হয়? 2a স্কোয়ার। তাহলে এখানে এইটাও হ্যাঁ কি আমার বানাতে হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। এখন আমি যেটা লিখছি এটা ঠিক আছে কিনা একটু বলবা। জি, লেখা ঠিক আছে তাই না? আচ্ছা, তার মানে তুমি এখনো গণিত শেখো নাই। মনে করো 10কে তুমি 2 দিয়ে 10 না, ধরো তুমি 20কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 10 হয়। এখন এই 20টাকে আমি লিখতে পারি 10 গুণিত 2 ভাগ 2, পারি কিনা? 10 2 গুণিত 20 হয় উপরে। আচ্ছা, তোমার কাছে আরো জিনিস সহজ করলাম, 5 গুণিত 4 ভাগ 2, উপরে 4 5 20, নিচে 2। এখন তুমি কি এমন করবা যে 5কেও 2 দিয়ে ভাগ করবা বা 4কেও 2 দিয়ে ভাগ করবা, এমন করবা? তুমি ভাগ করবে কোনটাকে? না না না, এই যে 4কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। ওই 2 কান 5 সাথে গুণ করলে কত হয়? 10। কিন্তু এই যে তুমি এখানে যেটা করছো, এইভাবে করলে কি 10 হচ্ছে? দেখো তো। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, ওই 2 আর নিচের 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার কত হচ্ছে? 5। তাই মাথায় রাখবা যে গুণের সময় কখনোই এমন করা যায় না, গুণের সময় যে কোনো একটা নিচে গুণ হয়, মানে একটাকে, সরি, উপরে গুণ আকারে থাকলে এবং নিচে ভাগ থাকলে কোনো মান, সেটা একজনের সাথে ভাগ হয়ে যায়, 2 জনের সাথে ভাগ হয় না। এটা যদি 5 ভাগ 2 গুণিত 4 লিখতে পারো, অথবা 5 গুণিত 4 ভাগ 2 লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, কিন্তু তুমি কখনোই এটা লিখতে পারবা না যে 5 ভাগ 2 ইন্টু 4 ভাগ। তাহলে এই নিচে যে কজ স্কোয়ার থিটা ছিল, এখানে কি হবে? বাদ হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা ভাগ কজ স্কোয়ার থিটা সমান রাইট হ্যান্ড সাইড। বুঝছো কিনা? এইটুক যদি বোঝো, আমার অঙ্ক করা শেষ, আর কিছু করার নাই। আর বাদ বাকি সবগুলো অঙ্ক সেম। গ নম্বর কোন সাইড নিয়ে কাজ করবো? লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড? রাইট হ্যান্ড সাইড, কারণ কি? বেশি চলক আছে। জীবনে কিন্তু অনেক সময় এমনও হতে পারে যে বেশি চলক না থাকা সত্ত্বেও ওই পাশ নিয়ে কাজ করতে হচ্ছে, এমনও হতে পারে। সেই এটা একেবারে বাধ্যতামূলক ধরে নিও না যেন। এখন আমি একটু শর্টকাট লাগাবো, সেটা হচ্ছে আমি mn এর মান কি বের করে আসছি এর আগে? তাহলে আমি ওইটাকে আর কষ্ট করে বের করবো না, কি তুমি পরীক্ষার হলে বের করে নিতে পারবা? মানে খ নম্বরে আমি তো এখন আমার উপায় আছে, কিন্তু তোমার কিন্তু উপায় থাকবে না। আমরা এর আগে যেভাবে প্রমাণ করছি লাইন বাই লাইন, এর মধ্যে কিন্তু লাইন বাই লাইন এভাবে লিখবা,
নাকি আমি লিখে দেবো? রুটের ভিতরে ওই জি, আগের মতন করে সম্পূর্ণ পাই টু পাই করবা, করলে কেমন পাবা? একদম লাস্ট লাইন পাবা, টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এর মধ্যে আরো কয় লাইন হবে? আগের বার কয় লাইন ছিল? 1 2 3 4 5 6 7, প্রায় 7 লাইন আছে, তোমার রুটের ভিতরে কাজ করতে হবে। অবশ্যই রুট সহ কিন্তু। আচ্ছা, এইবার দেখো তো, আমরা ছোটবেলায় পড়ে আসছি এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি? হুম, পড়ছো কি? পড়ো কিন্তু একটা জিনিস খেয়াল করো, এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি এ বি হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস টু এ বি হবে। সব ইকুয়ালি হবে? হবে না। ভুল ভাল অ্যান্সার দিতে দাও কেন বলো? এ স্কোয়ার বি স্কোয়ার সমান লেখা যায় কি এ বি হোল স্কোয়ার, কেন লেখা যায়? দুটোই স্কোয়ারের সেজন্য এই এ বি হোল স্কোয়ার মানে কি? এ বি দুইবার গুণাকার আছে, এ বি দুইবার গুণাকার আছে। আর এই এ বি অর্থ কি? এ এর সাথে বি গুণাকার আছে, এর সাথে বি গুণাকার আছে। এবার দেখো এ কয়টা গুণাকার আছে? দুইটা, তাই এ স্কোয়ার। বি কয়টা গুণ আছে? দুটো, তাই বি স্কোয়ার। এর সাথে প্লাস টু এ বি ফোর এ বি ইত্যাদি কিছু আসবে না। এই যে পরীক্ষায় অঙ্ক পারো না না বা ভুল করো, এই একটাই কারণ যে কনফিডেন্ট নেই। এই কনফিডেন্স না থাকার কারণে মনে আসে একটা যুক্তি খাটাই দেবো, সেটাই মনে হয় সঠিক। জি, রুট না তুললে কি আমার লেফট হ্যান্ড সাইডে কি রুট আছে? এটা অবশ্যই রুট না তো তোলা উচিত। আচ্ছা, তাহলে রুট স্কোয়ার কাটা গেল। বলো তো এখানে রুট কোনটা, স্কোয়ার কোনটা? রুট আপনার এই ইয়ে মতো খোপার মতো ওই আচ্ছা প্যারাল দুই আচ্ছা, তাহলে ঠিক আছে। ট্যান থিটা সমান কি লেখা যায়? এবার এখন তোমার কাছে জিজ্ঞাসা করতে পারো, ভাই আমি ট্যান থিটা সমান সাইন থিটা কস থিটা লিখবো কেন? কারণ দেখো, এখন তুমি এর আগে এই লাইনটাই যে অবস্থায় পৌঁছে গেছো, এরপরে তোমার লেফট হ্যান্ড সাইন বানানোর জন্য এইটা ভাঙা ছাড়া কোনো উপায় নাই। আর করবা কি? যোগ বিয়োগ গুণ ভাগ সব শেষ, আর কিছু করার আছে হাতে? না তাহলে এখন তোমার কাজ হবে ভেঙে দিয়ে দেখা কি হয় শেষমেশ। কোসেক স্কোয়ার সমান কি লিখতে পারো? তুমি বলতে পারো কোসেক স্কোয়ার সমান লিখতে পারো 1 মাইনাস সেক স্কোয়ার থেকে। তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। 1 মাইনাস সেক না, সরি, 1 প্লাস কট স্কোয়ার থেকে, নাকি? কট 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 হ্যাঁ, কট স্কোয়ার থেকে তুমি এখন বলতে পারো, কোনো সমস্যা নেই। এমনকি এইটা আমি বলে তুমি অঙ্ক ভাঙতে ভাঙতে গেলে আপনার অঙ্ক মেলবে, কিন্তু এত প্যারা নেওয়ার দরকার কি? এইগুলো একটু চিন্তা করতে হবে। কারণ ত্রিকোণমিতি এমন একটা জায়গা যে তুমি চিন্তা করতে করতে অঙ্ক কোন জায়গায় নিয়ে যাবে তার ঠিক নেই, 5 7 পেজে হয়ে যাবে কিন্তু অঙ্ক মেলবে না। তোমার একটু আধটু বুদ্ধি খাটাতে হবে। কোসেক স্কোয়ার সমান কি লেখা যায়? কোসেক থিটা সমান জানি 1 ভাগ সাইন থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। এইবার যদি একটু খেয়াল করো, এখানে এই সাইনটা কি আছে, গুণাকারে না ভাগাকারে? তাহলে এ একটা সাইন আর নিচে দুকোণ সাইন, একটা সাইন কাটা গেল, তাহলে নিচে আর কটা থাকে? একটা ওই সাইনটা আর এই উপরের সাইনটা কাটা গেল, আর কোনো সাইন থাকে? না তাহলে সব উপরে থাকছে কত? 1, আর নিচে থাকছে কত? কস তাহলে 1 ভাগ কস sec, থিটা মানে কি? সেক থিটা। এটা আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড মনে হয়। জি। ওকে, এটা খুবই ফেমাস অঙ্ক, কিন্তু আমরা খুবই সহজে সলভ করব। কোন পাশ নিয়ে কাজ করবো বলো?
তোমার যেটা ভালো লাগে করো। লেফট হ্যান্ড সাইড এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম এর মান কত? ট্যান থেটা প্লাস সাইন থেটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থেটা মাইনাস সাইন থেটা অবশ্যই তার হোল স্কোয়ার। আমি যখন অঙ্কন অফলাইনে পড়াতাম তখন দেখতে পারতাম যে একজনে ব্র্যাকেট দেবে না, না দিয়ে সব স্কোয়ার দিয়ে বসে থাকবে, দিয়ে বলবে ভাই সূত্র তো পড়ছে না, কেমন করা যাবে না। আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখানে কোনো সূত্র আসছে কিনা বীজগণিতের। এইটার মতন এটা, এটার মতন এইটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র? এবি এ বি সে একটু বেশি, ফোর এ বি সূত্র। করে ফোর এ বি, এ মানে কত? ট্যান থেটা, বি মানে কত? সাইন থেটা। অসুবিধা? না আমি এরপর আর করবো না। বলে ভাই কেন করবো না? আমার বই তো করা আছে, আমার ভালো লাগবে না, আমি চলে রাইট হ্যান্ড সাইডে, কারণ রাইট হ্যান্ড সাইড কি আমার কাছে পরিচিত। ফোর রুট এম এন, এম এন কে কি আমি চিনি? বলো। লেফট হ্যান্ড সাইডে তো এখন আমার রুট বাকি আছে না। হ্যাঁ রুট বাকি আছে, আমি প্যারা নেই, আমি করতে পারবো, আমি প্যারা নেই, কিন্তু আমি করতে চাচ্ছি, আমি আরো সহজে করবো, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা কি দেখো তো, রুট ওভার ফোর রুট ওভার এম এন, এম এন কে কি আমি চিনি? আস্তাগফিরুল্লাহ, ও এম এন থ্রি এম এন সমান পড়ে আসলাম ট্যান স্কোয়ার থেটা ইন্টু ট্যান স্কোয়ার থেটা, আমি চিনি তো। তাহলে এর মাঝখানে আবার কয় লাইন করতে হবে? সেই 7 লাইন দুটোর মধ্যে করতে হবে, করলে তুমি পাবা কি রুট ওভার ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। আমি কি উঠাই দিলে কোনো সমস্যা? কাকে কাকে উঠাই দেবো? টি স্কোয়ারে কাটা, এটা বুঝছো নাকি সেটা মুখেই বলছো? আমার মনে হয় কাজ শেষ। এবার যদি লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, খুব বেশি ভুল করবো না, আমার মনে হয় করবো না। এখন তোমার বইয়ে ভিন্ন উপায় করা আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছে, আমরা করতে পারি, তোমরা করবো না, আমরা অন্যভাবে করবো। নেক্সট প্রশ্ন, প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি যদি তুমি মানগুলো আগে থেকে জানা থাকো। তোমার মান কোন পাশ নিয়ে কাজ করবো? রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো অবশ্যই। যদি কাজ করি কি আছে রাইট হ্যান্ড সাইডে? ফোর এম এন, ফোর ট্যান থেটা সাইন ট্যান থেটা সাইন থেটা হইলো। বেশি ফাস্ট বলতে একটু ভুল বলে ফেল দিছো, একটু ভুল বলছো, বলো কি ভুল বলছো? ট্যান থেটা নাকি ট্যান স্কোয়ার থেটা? ট্যান থেটা সাইন্স অবশ্যই আবার সেম কথা, ওই লাইনগুলো কিন্তু করতে হবে। সাইন করতে হবে। জি, না মাথায় রাখবা উপরে যেমন 7 লাইন করবা নিচেও কিন্তু একই সাথে মান চলতে থাকবে, যেমন আমি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের কাজটা এটা তোমার সঙ্গে সঙ্গে চলতে থাকবে, ফলে অঙ্ক বেশি বড় হবে না। আমি তোমাকে দেখাই দিই ফার্স্ট করে। তো এটা লিখতাম কি হবে আমি তাই বলি। আচ্ছা আমি লিখে আপনি দিই, লিখে দেন। আচ্ছা আমি ফোর এম এন, এম মানে ট্যান থেটা প্লাস সাইন থেটা, এন মানে হচ্ছে ট্যান থেটা মাইনাস সাইন থেটা ডিভাইডেড বাই এম স্কোয়ার, এম স্কোয়ার মানে কি ট্যান থেটা প্লাস
হোল স্কোয়ার মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এখন উপরে দেখো কি কার সূত্র আছে, 4 থাকছে। এটা কি এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে কার, সূত্র কার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি থাকছে নিচেই, কার সূত্র দেখো পরিচিত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4, এর মান কত tan থিটা, বি এর মান কত সাইন। আচ্ছা, ভালো কথা। এবার উপরে আর নিচে দেখো একটা জিনিস আছে, কাটলাম। এবার কি করব, উপরেটাকে কি লিখবো বলো, সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার, নিচে থাকবে কত tan থিটা মাইনাস সাইন। ওকে, হ্যাঁ উপরে, উপরে লসাগু করবো তাই তো, উপরে যদি লসাগু করি লসাগু কিটা হবে, এখানে কিন্তু মাইনাস হবে না, ইন্টু হবে কস স্কোয়ার থিটা, উপরে গুণ হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস, গুড। এবার সাইন স্কোয়ার থিটা কি করবো, একদম উপরে কেটে দেবো, উপরে সাইন স্কোয়ার থিটা কমন নেব, 1 মাইনাস কি থাকবে কস স্কোয়ার থিটা, নিচে আছে কি কস স্কোয়ার থিটা। এই tan থিটাকে আমি ভেঙে দিই, যেহেতু আমি নতুন করে করছি তাহলে আবার ভেঙে দিই, তো ওই থেকে কোন লিখে দিই। আমি নিচে যেটা আছে tan থিটাকে কি লিখতে পারি, সাইন থিটা ভাগ কস থিটা ইনটু সাইন থিটা। এখন একটু যদি খেয়াল করো, এখানে 1 মাইনাস কস স্কোয়ারকে কি লেখা যায় সাইন স্কোয়ার, তাহলে উপরে আসছে সাইন স্কোয়ার থিটা অলরেডি আছে, আর একটা সাইন স্কোয়ার থিটা উপরে আসলে নিচে একটা কস স্কোয়ার থিটা আছে। এখানে এই লবে লবে গুণ হলে কত হয়, মানে হরের যে পার্টটা আছে এই লবে লবে গুণ হলে সাইন স্কোয়ার থিটা ভাগ নিচে আছে কি কস থিটা। এইবার তুমি যদি একটু খেয়াল করো সেটা কি, দূরেরটা দূরের সাথে গুণ হয়, কাছেরটা কাছের সাথে গুণ হয়, তাই তো, গুণ করে দিলাম, লেখা দেখতে পাচ্ছ কিনা আমি পাঁচ সাইডে দিকে, তাহলে আসবে কি সাইন স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা ইনটু কস, আর কি লেখা যায় সাইন স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা, এই করছে এটা গুণ। এত দেখো আমি একটু ঝামেলা করছি, তাই এত ঝামেলা করা লাগতো না যদি তুমি হচ্ছে নিচেটা না ভেঙতে, আমি ভেঙে ফেলছি এখন। এই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার কাটা, একটা না না সব না, একটা কস্তেরা একটা কস্তেরা কাটা, উপরে থাকছে কি সাইন স্কোয়ার থিটা ভাগ একটা নিচে থাকছে কস থিটা। আমি চাইলে একে আরো ভাঙতে পারি, আমি আর ভাঙতে চাচ্ছি না, আমি সরাসরি চলে যাবো লেফট হ্যান্ড সাইডে, আমি লেফট হ্যান্ড সাইড বানাতে পারবো কিন্তু বানাবো না, আমি লেফট হ্যান্ড সাইড কিন্তু কাজ করবো। আমি উপরে এই পিছিয়ে লিখছি না, দেখতে পারবো মনে হয় সেক থিটা মাইনাস 1 মাইনাস সেক থিটা 1 ভাগ সেক থিটা, এটাকে কি লিখতে পারি
সেক লসাগু করে দিই একবারে, একটা বুঝি সেক থেটা লসাগু হবে। উপরে কি আছে? অলরেডি একটা সেক থেটা আছে, এই জায়গায় অলরেডি একটা সেক থেটা আছে, সেটা আরো একটা সেক থেটা কি হবে? গুণ হবে। বুঝতে পারছো নাকি ভাঙবো? শিওর? লাইনটা বুঝছো কিনা বলো, নাহলে ভাঙি বলছি। আচ্ছা, তাহলে এই সেক থেটা সেক থেটা গুণ করলে কি হয়? হ্যাঁ, আর সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান সমান কি লেখা যায়? তাহলে ট্যান থেটা, ট্যান স্কোয়ার থেটা। আর নিচে আছে কি? সেক থেটা। সেক থেটা কি লেখা যায়? 1 ভাগ কস থেটা। আমরা গতদিন বলছিলাম হরের হর কি হয়? লব হয়। তাহলে এই কস থেটাটা চলে যাবে কার কাছে? ট্যান এর কাছে, ট্যান স্কোয়ার থেটা ইনটু কস থেটা। এই যে কস থেটা এটা হচ্ছে হরে আবার হর, তো এটা লবের সাথে গুণ হয়। আগের ক্লাস থেকে দিন নাকি ভাঙবো? আচ্ছা, ট্যান স্কোয়ার তা দেখো দিয়ে সাইড মিলছে না, মিলছে কি? মিলছে না। তাহলে আমি আবার ভাঙি, ট্যান স্কোয়ার থেটা সমান কি লেখা যায়? ইন্টু কজ স্কোয়ার থেটা। দেখো তো একটা কজ স্কোয়ার, একটা কস থেটা, একটা কস কাটা যাচ্ছে কি? একটা কস থেটা, এখানে নিচে দুইটা আছে, দুটো থেকে একটা কাটা যাচ্ছে। উপরে থাকছে কি? সাইন স্কোয়ার থেটা, নিচে থাকছে কি? কস থেটা। দেখো তো দুই সাইড মিলছে কিনা। তাই লিখবা কি? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হ্যাঁ, 6 নম্বর আমি করব। আচ্ছা, সম্পূর্ণ তোমার কাজ, পারা উচিত। এতগুলো অঙ্ক করার পরে যদি বলো যে পারবো না। 6 নম্বর কি মনে হয় সমাধান করা সম্ভব? কোনো ঝামেলা নেই। এইভাবে ভয় পেলে তো হবে না। লেফট হ্যান্ড সাইড থেকে কি ভয় পাচ্ছ? না না, লেফট হ্যান্ড সাইড পরিচিত, আমার মুখস্থ আছে 16 ইন্টু ট্যান স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। শেষ। দেখো তোমার পরীক্ষা কিন্তু মান মুখস্থ হয়ে গেল, এমসিকিউ যদি আসে 2 সেকেন্ডে অ্যান্সার বের করে দিতে পারবা। এবার রাইট হ্যান্ড সাইডটা একটু খুব ভালো করে খেয়াল করো, আমি সম্পূর্ণ করে দেবো না, তুমি করবো বাড়ি। এটাকে কি লেখা যায়? এম স্কোয়ার হোল স্কোয়ার। দেখো তো এই লাইন নিয়ে কোনো সমস্যা আছে? সূত্রটা কি পরিচিত কোনো? কোন সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে কি? এম স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার। এইবার তুমি একটু আগের প্রশ্নটা দেখে এসো। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মান বের করা কেমন? সের পার্টে সব কার মান বের করেছিলাম? এখানে একেবারে যেভাবে যেভাবে কাজ করছো এখানে গিয়েও একদম সিমিলার কাজ করবা, কিন্তু উপরে কি থাকবে? একটা স্কোয়ার, ওই স্কোয়ারটা ভেঙে দিবা। জি বলো। জি, দিলে আশা করি লেফট হ্যান্ড সাইড চলে আসা উচিত। কথা ক্লিয়ার? 16 দেখে 4 এ 4 থাকবে না, 4 কে স্কোয়ার করলে 16 হয়ে যাবে না, আশা করি হওয়ার কথা। এখন আমি একই ধরনের একটা প্রশ্ন আসে, আমার এর অ্যান্সার গুলো বের করা নাই,
মানে লাস্ট অ্যান্সারটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিভাবে বের করা নাই, তুমি জাস্ট বের করবা। এই এখন মনে করো তোমার এম সমান হবে কট থেটা প্লাস কস থেটা, আর এন সমান হবে হচ্ছে তোমার কট থেটা মাইনাস কস থেটা। তাহলে তোমার প্রথম প্রশ্ন হবে এম প্লাস এন এর মান কত হবে, দ্বিতীয় প্রশ্ন হবে এম ইন্টু এন এর মান কত হবে। মানে কত হবে বলতে আগের মতন একটা ফরম্যাট আসবে, এই যে যতগুলো অঙ্ক করছো না একদম সিমিলার ফরম্যাট আসবে। হ্যাঁ হয়তো বা ট্যান এর জায়গায় কট থাকতে পারে, সাইনের জায়গায় কস থাকতে পারে, কিন্তু ফরম্যাট কেমন হবে, সেম হবে। এইভাবে প্রত্যেকটা যে 6 নম্বর পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম এইগুলো তুমি বাড়ি ট্রাই করবা, এবং ট্রাই করার অর্থ এমন না যে ছেড়ে দিলাম, তুমি যাও না স্কুলে কিছুই করো না বাড়ি বসে থাকো, কিন্তু আমি তাই শুনলাম আজকে গেলাম আজকে নাই কিছু, কিন্তু আমি তো যতদূর শুনছি তুমি স্কুল যাও না, তার মানে তোমার এগুলো সলভ করতে হবে। শুনলাম সারাদিন নাকি মোবাইল টেপো। এই মানে সংগ্রাম সংগঠন দেখি যুদ্ধের খবর হ্যাঁ, যুদ্ধ কি ঠেকাইতে পারবা? ভালো লাগে সব যুদ্ধের খবর টবর দেখতে। করলে যা করলে যা ভালো লাগবে না, যখন তুমি করবা ধরো তোমার বেঁধে গেল কারোর সাথে, তখন কি যাবা? কিসের সমস্যা? হয় মায়ের খাওয়া নয় মাইর দিবা, মজা তো দুইটাই। তা কি মনে হয় কে জিতছে, ইরান না ইসরায়েল? পারতাম ইরানি এই এরিয়া ইরান এগিয়ে রয়েছে। আমি তো দেখলাম ইরানদের জিনিস এসে ধ্বংস করে দিচ্ছে। মানে ইরান পাল্টা দুপুরের দিকে আপনার ইসরায়েলের আয়রন ডোমেন্স না এই জন্য ওরা মেলা দিচ্ছে